শেষে আমরা তিনজন ঘুরতে আসছিলাম। এখন তিনজন কইতে হয় এসব তো ভুলে গেছি। এখন মামাই কইব, এই যে আমার মামাই আছে। মামা কও কি কইবে, আমার কও। তোমাকে মোবাইল মনে করে এরকম ক্যামেরা ঘুরে লেখো কত কিছু করতে কও কি জানি কইবা। এটা কি বলছিস? আরে ভাই বসক, তুই এখনই কর। আমরা তিনজন ভাই আমার আইছি। পোস্টটা দেখো ভাই। আচ্ছা, ও একটা পোস্ট দেখাইতেছে, দেখা যাক ওর পোস্টটা। হ্যালো গাইস, আজকে শুক্রবার দিন, তাই আমরা তিনজনে অবশ্যই ঘুরতে বের হয়েছি। আশা করি আপনারা সবাই দেখতে পারতেছেন। তো অবশ্যই আপনারা সবাই দেখতে পারতেছেন যে আমরা নদীর কূলে ঘুরতে আসছি। তো এইখানেই হইলো মজা। শুধু একটু পার্কে আর কি দেখবো তা জানি না, কিন্তু পার্কের চেয়ে এইখানে অনেক কিছুই দেখতে পারতেছি আমরা। অবশ্যই আপনারা আমাকে দেখতে আছেন। তো এই যে এইখানে দেখেন নদীর কূলে আসলাম ঘুরতে দিলাম, কারণ এখান থেকে আমি কোনো ভিডিও কাটা হয় নাই, শুধু ভিডিওটা সম্পূর্ণই দেওয়া হয়েছে, কোনো এডিট করে নেই। আর সবাই সবার ছবি তোলা নিয়ে ব্যস্ত আছে। আর ও নাকি বলতেছে ও পানিতে যাবে, তাই একজনের ছবি তুলবো, একজন যাবে। আর এই ছেলেটা দেখতে পারতেছেন সবাই, অবশ্যই আশা করি এই ছেলেটা একটা মেয়ের মতো এখানে দাঁড়িয়ে আছে। তো এই অনেকক্ষণ ধরে ছেলেটাকে দেখলাম যে না, আসলে সে এখানে দাঁড়াইয়া মন খারাপ করে দাঁড়াই রয়েছে, কারণ তার কাছে মোবাইল ছিল না, তো তাই। আর এইখানে আসা পড়ছে ইতিমধ্যে আমাদের মামায়, সে পানিতে নামছে আর আমাদের ডাকতেছে, যে বলতেছে যে না অবশ্যই বাইক না, তুমি দিকে আসো, আমার একটু ভিডিও করো, ভালো করে একটু ঘুরে ঘুরে দেখো। কিন্তু আমি আসলে দেখলাম তারে ভিডিও কি করব, কিন্তু তার পাশে যে এই রৌদ্রটা দেখতে পাচ্ছেন সবাই অবশ্যই ভয় করি, কিন্তু এই সূর্যটা খুবই সুন্দর লাগছে। তো আশা করি দেখা যাক। আর সামনে এদিকে অনেক লোক আছে, একটা পার্কে আর কি না যায় লোক, তা পার্কের চেয়ে এখানে অনেক বেশি লোক দেখতে আছে। আমরা ইতিমধ্যে বাপ ছেলে তারা পানিতে নামছে। সুন্দর সুন্দর আপারা আছে। এর মধ্যে আমার সাথে এক রুমমেট, সে বলতেছে এখান থেকে না, এখান থেকে এদিকে আসার পর দেখতেছি যে না বুড়ো জঙ্গল আছে, বলতেছে চল যাই। সামনে নাকি কুমোর ক্ষেত, কুমোরের চাষ করা হয়েছে। ও এতিমের মতো পিছিয়ে পিছিয়ে থাকে, আবার ও মেয়ের পিছিয়ে ঘুরে, তাই আমরা আসলাম তিন রুমমেট। এখানে দেখতে পাচ্ছেন আমরা তিনজনকে। আশা করি আমরা তিনজন এখানে হাঁটতেছি, হাঁটতে গেলাম। যাওয়ার পর ওরা দুজন দাঁড়াইছে, লাভ দিতেছে। তো আমি লাভ দেওয়ার করে ধোকা খেয়েছিলাম, সমস্যা নাই, তাই ক্যামেরা তো অবশ্যই খেলার মাঠ, আমরা এখানে খেলাধুলা করতে পারি। কিন্তু আমার রুমমেট বলতেছে ছোটটায় যে ও নাকি এই মেয়ের কিছু কিছু ঘুরে। যাক দেখলাম, তো তখন ও এই মেয়েটাকে অবশ্যই মনে হয় পছন্দ করে, তাই অবশ্যই আপনাদের ওই ছেলেটাকে দেখাও করে। কিন্তু এই যে আমি নদীতে নামলাম, তো এখন ও আমাকে ভিডিও করতেছে। আমি তো আসলে ফিল করতে পারিনি যে ও আমাকে ভিডিও করছে। আমি ওদেরকে ডাকতেছি, ওরা বলছে যে না নামবো না, তাই ঠিক আছে আমি নিজেই নামে গেলাম। তো দেখলাম আসলে এসে পড়ার পর তখন আমি কী করবো, তখন ধরলাম, ধরে দেখি না ঠিক আছে চলবো, তাই আমি চলে আসলাম। আসার পর ওরা বলতেছে যে না আমি সেলফি নিয়েই পড়ে থাকি। ইতিমধ্যে ওরা সেলফি তুলতেছে, এর মতো খালি ছবি তোলা নিয়ে ব্যস্ত আছে নাকি, যে ওর মনটা খুবই খারাপ। তো তখনই আমরা একটা নৌকা দেখতে পেলাম। এই নৌকার ভিতরে এত সুন্দর একটা জিনিস দেখলাম যে তিনটা জাহাজের ফ্যান নিয়ে যাচ্ছে, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছিলেন ভিডিওতে। আর এখানে ও আবার ডাকতেছে যে ও তুমি আইবে না, তুমি আইবে না কেন, আরে আসো আসো সমস্যা নাই। তাই তখনই এই যে মেয়ের কথা বলছিলাম, সেই মেয়ের মানে চাচা হয় সম্পর্কে সেই লোকটা আসছিল, তাই ও ভয়ে ভয়ে ওইখানে দাঁড়ায় রয়েছে যে মেয়েটাকে কিছু বলবো কি না। যখনই বলতে যায় তখনই ভিডিওটা আশা করে দেখ, আমরা ওইগুলো ভিডিও করি নাই, তো ওইগুলো যদি ভিডিও করতাম তো তাহলে অবশ্যই এখানে আমাদের পাবলিকের মাইর খাওয়া লাগতো। তো এর মধ্যেই ও আমাকে ওই লঞ্চ দেখে বললো যে লঞ্চের কথা। আমি বলছি হ্যাঁ লঞ্চটা কী, কয়েছে বেড়া ওই যে দেখ ওই লঞ্চের ভিতরে দেখ কী। পরে আমি অত দূর খেয়াল করি না, পরে ও মানে লাস্টে বললো যে লঞ্চের চড়ে যাওয়া লাগবো। তো তখন ও আমাকে বললো ঠিক আছে চলা আটি। সামনের দিকে গেলাম, তো সামনের দিকে যাইতেছি তো দেখি সামনের দিকে যতই যাই ততই দেখি খালি মেয়ে, মানে কী বলবো, এখানে ছেলে মেয়ে সবাই আছে। তো ইতিমধ্যে মেয়েদেরকে আমরা ভিডিও করি নাই যেহেতু ভয়ে ভয়ে। আর এখানে সামনে এসে কুমোর ক্ষেত দেখতেই পারতেছেন আপনারা সবাই, কুমোর ক্ষেতটা খুবই অসাধারণ হয়েছে, গাছগুলো সব কিছুই অসাধারণ হয়েছে। যাক ইতিমধ্যে আপনারা দেখতেছেন আমরা স্পিডের বোতলে করে 3 বোতল মদ আনছি। তো সব জায়গায় মদ ধরে দেখা আমরা আজকে 3টা বোতলে করে মদ আনছি। তো এখন এই মদ 3টারে আমরা 3জনে খাওয়া চলবে, ঠিক আছে। তো গাইস আমরা আমাদের রুমে বয়ে খাইতেছি জিনিসটা। তো আসলে আশেপাশে কেউ নাই, তো যত বেশি দূর ফিলিপাটা যাবো না।
তো সব কিছুই আমরা অফ করে নিছি, শুধু এসি ছেড়ে রাখছি রুমের ভিতরে। এর মতো মাতলামি করছিল তাই ভিডিওটা দেওয়া হয় নাই।